তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি এই গোপী ড্রেসটা পরে নিয়েছি। আর এই ছোট ছোট বাচ্চাদের একটুখানি ভগবত সম্পর্কে জ্ঞান ছোটবেলা দিলে। স্কুল থেকে বাড়ি এসো এসো উঁচু, হ্যাঁ লাইনটা উঁচু করে ধরে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকেও রাত মানে কালকে রাত বলে তো, কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে আজকে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো মা বললো আমি 4টের সময় উঠেছি, তখনও দেখি বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টি, উঠোন পুরো ভিজে। তো আর আমি উঠে প্রথমে ওই থালা বাসনগুলো মেজে নিয়েছি, ওই আমাদের খাওয়া থালা বাসনগুলো মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে মা বলছে যে এখন উঠোন ঝাড় দিতে হবে না, এখন উঠোনে ঝাড় দিলে মানে পাতা সরবে না, এমনি তেমন কিছু নেই। এইদিকে কয়েকটা, এই যে দেখতে হচ্ছে গোনাগুন্তি 2-3টে পাতা, আর এইদিকে তেমন কিছু নেই, ওই ছোট্ট কী সব পাতা মতো রয়েছে আর কি, অল্প স্বল্প। তো ওগুলো উঠবে না ওই ঝাড় দিলে। তো বললো উঠোনটা একটু শুকিয়ে যাক তারপরে ঝাড় দেবো, ওখানে এখন আর ঝাড় দিতে হবে না। তো গেল, সেই জন্য আর উঠোন ঝাড় দেওয়া লাগবে না। তো এরপরে আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব, আর তার মধ্যে মা সবজি বানিয়ে দেবে। তো তারপরে স্নান দান করে রান্না করতে চলে আসবো। তো চলো, আর আজকে তো জানো যে আজকে শুক্রবার, আর আজকে হচ্ছে সোনার স্কুলে জন্মাষ্টমী উৎসব পালন হবে। তো আমরা যাব, সোনাকে বাড়ি থেকে গোপী সাজিয়ে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমার হাতে অনেক সময় রাখতে হবে, তাড়াতাড়ি ঝটপট করে ফেলতে হবে সব কিছু, রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজ মিটিয়ে তারপরে সাজাগোজা করাতে বসবো। তো চলো তাহলে আমি আজকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে আর আনন্দও পাবে আজকে বাচ্চাদের দেখে, ওরা নাচ গান করবে, সব ভালো লাগবে। তো আমি এবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরের বাসনপত্রগুলো মেজে নেব। আর মানে মেজে নিচ্ছি আর কি, বেশ কিছু বাসন ছিল কালকে রাত্রিবেলা, কিছুই আর মেজে ধুয়ে রাখিনি। তো কালকে যেহেতু সোনার জন্মদিন ছিল, সেই জন্য একটু বেশি বাসনপত্র হয়েছিল। আর তারপরে যে দেখো, তারপরে তো স্নান দান করে এসে মা সবজি বানিয়ে দিয়েছিল। তো স্নান দান করে এসে আমি রান্নাবান্নাও করে নিয়েছি। ওইদিকে ভেন্ডি আর আলুর রসা হয়েছে, আর এদিকে হচ্ছে বাঁধাকপি, মানে ভাজা করেছি বাঁধাকপিটা। আর তারপরে ভোগ তুলে নিয়েছি, ভোগে দিয়ে দিয়েছি। খাচ্ছ? আমি একগাল দিতে কখন থেকে বলছি, আমি বসো, হাত দিয়ে বসো, খাও। যে আমি একগাল রেডি করেছি থালায়, অমনি হাত ধুতে গেছি। তারপরে তুমি একগাল তুলে খাওনি? খাও, তোমাকে খাওয়ানি তো। শিখির ওদের শসা দিয়েছি, শসা খাও, শিখির খাও। আর ওই ভেন্ডি দিয়ে খেলি দেখো, রেডি হতে হবে, এই যে গোপী সাজতে হবে, রেডি হতে হবে, ঠিক আছে? দেখো ভেন্ডিতে খালি টপ করে চলে যায়, গেলাই যায়, দেখো হুস করে চলে যায় পেটের মধ্যে। এই যে ওই ভেন্ডি দিয়ে মেখে খেলি না, হুস করে একদম গেলাই যায়। দিলি ভালো দেখি, ওই তো হয়ে গেছে। ওই যে শিখির না, ওই যে ওই একগাল রেডি হয়েছে। এই যে তোমার ভেন্ডি দিয়ে খেলি দিয়েছি, ওইটা ভেন্ডি দিয়ে মেখে দিই। ওটা পাশে দুটোই আছে। শসা কামড়ে নাও। শসা পরে নেবে, আগে তুমি ভেন্ডিটা খেয়ে নাও। খেয়ে নাও, সব মুখের মধ্যে দাও এই আঙুলটা ঠেলে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার এসে সাজাতে। তো এখন 9:25 হতে গেল প্রায়, 9:30টার সময় যেতে বলেছে। আমাদের একটু লেটই হবে, কিন্তু স্কুলে দেখেছি অনুষ্ঠানের সময় মানে দেরি করেই শুরু হয়, সেইটা একটুখানি ভেবেই চলছি। তো এই যে জিনিসপত্র সব নিয়ে এসেছি, এই যে সব কিছু মান হচ্ছে, এটা চন্দনের তিলক মাটির পাত্র এটা। আর এই যে সব কিছু নিয়ে এসেছি। তো প্রথমে আমি সোনার নেল পালিশ করে নিয়েছি, এদিক টাকা দিতে, ঠিক আছে? তো এবার হচ্ছে বলছে যে ওকে মুখটা আগে করে নিতে, তাই তো? এদিক টাকা, মুখটা আগে করে নেব। তো আমার এই গোলা সিঁদুর আছে, গোলা সিঁদুর দিয়ে এরকম টিপ করে দেবো, দিয়ে তার পাশে চন্দন দিয়ে
তো সাজাতে শুরু করে দিলাম। আর সোনা মানে বলবো না যে ভীষণ ছটফট করে, ও ভালোই বসে মানে চুপচাপ সেজে নিয়েছে। তো একটু একটু এদিক ওদিক মানে যাওয়ার চেষ্টাও করছিল আর কি। বাচ্চারা তো বসবেই না, এটা জানার কথা। তো বুঝিয়ে বাজিয়ে বসিয়ে নিয়েছি। তো দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। প্রথমে রেড কালারগুলো দিয়ে নিয়েছি, ডটগুলো বড় ডট, আর তারপরে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। আর মা এখানে দেখবে বলে বসে আছে। তো হয়ে গেল। এই যে তারপর লেহেঙ্গাটা পরিয়ে দিলাম। এটা চোকার মতো ছিল এছাড়াও। তো চোকারটা আমি ভেবেছিলাম গলায় তো দিতে পারবো না, গলা একদম টাইট হয়ে যাবে, ছোটো মানুষ ছোটো গলা। আর তা ভেবেছিলাম মাথার উপরে আগের বছর যেমন দিয়েছিলাম তেমন দেব। তো দিয়েও দেখলাম একবার, দেখছি না ভাল লাগছে না, না দিলেই ভালো হবে, ছোটো মানুষ নাচ টাচ করবে আবার। তো এই যে আমার ফাইনাল হয়ে গেছে। কানেরটাও দেওয়ার চেষ্টা করছিলাম, তারপর ভাবলাম না কানেরটা দেবো না। কানেরটা আগের বছর তো সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, আর এবছর সুতো দিয়ে ঝুলিয়ে দিলে হবে না, কারণ নাচ করবে তো খুলে পড়ে যাবে। এতে লেহেঙ্গা একবার খুলে যাচ্ছিল। এই যে লেহেঙ্গা। তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি। আমি এই গোপী ড্রেসটা পরে নিয়েছি। আর থুতু না না পরবে না। আর এই যে আমার দুষ্টু, লাস্টে তোমাদের দেখানোর পরে আবার একটুখানি লিপস্টিক পরিয়ে দিয়েছি, একটুখানি ভ্রুতে কালি দিয়ে দিয়েছি। এই তো এখন অলরেডি আধ ঘন্টা লেটে আমরা যাচ্ছি স্কুলে, দেখতে পাবে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আমরা স্কুল থেকে বাড়ি আসছি। এসো এসো উঁচু, হ্যাঁ ল্যাংটা উঁচু করে ধরে নাও। হ্যাঁ ঠিক আছে, তুমি সাইড দিয়ে একটু উঁচু করে ধরে নিয়ে এসো। তার সাথে এই ছোট ছোট বাচ্চাদের একটুখানি ভগবত সম্পর্কে জ্ঞান ছোটবেলা দিলে তারা বড় হয়ে ওগুলোকে স্মরণ করবে, চিন্তন করবে। যেন আজকের শুভ অনুষ্ঠানে সবাই মিলিত হয়েছে এবং সবাই সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে টিচাররা যেভাবে বলবে ছাত্ররা সেভাবে গাইডেন্স নিয়ে আজকের অনুষ্ঠানটা ভালোভাবে করবে, এই আশা রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। যদি বল হরে কৃষ্ণ। Thank you, Maharaj, for your precious time.
संग में आज रास रचे कृष्ण कान्हा। সামনে উল্টো রয়েছে চায় বাবা নমস্কার করে নার্সারি এইদিকে 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 এসো এসো। তো এখন হচ্ছে কটা বাজে? 5টা বাজে না? এখন 5টা বাজে। সারা দুপুরবেলা ঘুমায়নি মানুষটা, আর আমাদের তেমন ভালো করে ঘুমাতে দিইনি। তো এই যে সোনার বাবা এখন ফার্মে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছিল, তার আগে আমার জন্য দুটো ওষুধ লাগবে, তো ওষুধ আনতে যাচ্ছে। সবথেকে মজার জিনিস, ফার্মেসিতে যাচ্ছে ওষুধ আনতে। ও আমাকে বলছে কি আমাকে মনে করে বাড়িতে রেখে দিই তারপর ফার্মে যাবে তো। দুষ্টুর ভাবছি কি আমি ভুল করে ওকে ফার্মে নিয়ে চলে যাই। ও হচ্ছে যাচ্ছে বাবার সাথে, একটুখানি ওই ওষুধ এনে ওর বাবা বাড়ি পর্যন্ত আসবে। আমার কাছে ওষুধটা পা চেপে চেপে আয়। জুতো পড়া তো আস্তে আস্তে নামো, শিখতে হবে তো এগুলো। আচ্ছা আমি হাত ধরে দাও, নিচে পা দাও। তোমার যদি পাপা নিয়ে চলে যায় ফার্মে, যাবে তো? ও মা কাছেই থাকবে। এদিকে তুমি বলো, আমি পাপাকে শোনো শোনো, তুমি বলো। হ্যাঁ মনে করে দিয়ে যাবো। তুমি যে বলো আমি পাপাকে বেশি ভালোবাসি, পাপা একদম আমাকে। বলছিস না তুমি আমি তুই কাকে বেশি ভালোবাসো? আর দুজনকে? একদিন বলছিস আগের দিন তুমি জোর করে শুনতে চেয়েছো যে তোমাকেই যেন বলে, তারপর আমি বলেছি তাহলে তুমি পাপার কাছে যাও। আমি তো দুজনকেই বলবো, তাহলে আমাকে কেন একজনকে বলতে বলছি? তাহলে তুমি একদিন বলছিলে যে আমি ফার্মে গিয়ে তোমার সাথে থাকবো, তুমি আমার চান করিয়ে দেবে, হ্যাঁ তুমি আমার মাথা মুছিয়ে দেবে, মাথা বেশি দিনের আগের কথা না, বলছিলে যে 8-10 দিন আগের কথা। বাবার কাছে থাকবে না, তাহলে মামার কাছে থাকবে? তাই বেবিটা মামার কাছে ঘুরে আসি। ঠিক আছে যাও। 10টা আগে এটা তো পড়াবে না। ওর সামনে বসানো রিস্ক। তুমিও মনে করে বাড়ি দিয়ে যাবে জানো? আবার বলছে। তো বন্ধুরা এখন প্রায় 11টা বাজতে গেছে, ওই 4-5 মিনিট মতো বাকি আছে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। তো মশারি টশারি টাঙিয়ে সব বিছানা পুরো রেডি করে নিয়েছি। আর এদিকে দুষ্টু ওর ঘরের মধ্যে এই যে বসে বসে খেলা করছে। তো বললাম মশারির মধ্যে ঢুকতে, ও এই ঘরের মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। তো আমি তো ভীষণ আনন্দ পেয়েছি মামাকে ওই স্টেজে দেখে প্রথম, আর ওর নাচতে দেখে খুব সুন্দর। মানে একটা সমস্যা, মানে বিষয়ে একটা ইয়ে হয়েছে কি যে ও হচ্ছে নাচ করতে করতে মানে পিছন দিকে চলে গেছে, এটাই হচ্ছে সমস্যা। মানে ও মানে এই প্রথমবার স্টেজে উঠেছে, আর কোনো স্টেজ সম্পর্কে কোনো ধারণা তো নেই, আর নাচ সম্পর্কেও তো ধারণা নেই, এই প্রথমবার। তার যে সে যাই করেছে আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার। দেখেই পুরো মানে আমি কি খুশি হয়ে গেছি যে আমার মেয়েটা পুরো প্রথম স্টেজে প্রোগ্রাম করছে, নাচছে, খুব ভালো লেগেছে আমার, ভীষণ খুশি হয়ে গেছি। বাড়ি এসে ওর বাবাকে দেখিয়েছি, ঠামা দাদা সবাইকে দেখেছি, সবাই ভীষণ খুশি ওর নাচ দেখে। তো যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো প্রোগ্রাম তো খুব সুন্দর কাটিয়েছি। আর ওদের টিফিনে কি দিয়েছে বলো তো? টিফিনে দিয়েছিল হচ্ছে 4টে করে লুচি, 1টা করে মিষ্টি, আর সঙ্গে একটু করে আলুর দম, এটা দিয়েছিল ওদের আজকে টিফিন। তো এই হচ্ছে বিষয়। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।